উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিবি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে। এই বইটি একাধিক সাহাবীর ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে। এই বইটিতে একাধিক সাহাবীর ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে। সাহাবীর মর্যাদা সম্পর্কে ইসলামের নির্দেশনা জানতে চাই। সাহাবা ইকরামের নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত, সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, আমার সাহাবীরা তারা হেদায়েতের উপর আছে, তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ হিসেবে গ্রহণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাদেরকে গালি দিও না, লা তাসুব্বু আসহাবী, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না। অতএব সাহাবীদের কোনো যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটির অনুসরণ করব না, আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির ঊর্ধ্বে নন। তবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের প্রশংসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো, তাদের সমালোচনা জায়েজ নয়। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা সাহাবা ইকরামের প্রশংসা, ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুন ফিত তাওরাতি ওয়া মাসালুন ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের কথা বলেছেন যে মুহাম্মদ আল্লাহ রসুল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং যারা তার সঙ্গে আছেন তারা কাফিরদের উপরে কঠোর, পরস্পর তারা বিনয়ী, বিনম্র, একে অন্যের প্রতি দয়ালু। তারপর তাদেরকে সবসময় দেখবেন রুকুতে, সিজদাতে তারা আল্লাহর সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে। আর অনেক প্রশংসা আল্লাহ তাআলা তাদের করেছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহুদের, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে, মালুম আশাইতুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন। এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বড়। তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহাবা ইকরামের সমালোচনার বাইরে থাকা। সাহাবা ইকরামের ব্যাপারে কোরআন ও সুন্নাতে আরও ভুরি ভুরি হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত, যে ব্যক্তি আদর্শ হিসেবে গ্রহণ করতে চায় কাউকে, সে যেন যারা মারা গেছেন, অর্থাৎ তাঁর সময় যারা মারা গেছেন তারা হচ্ছেন সাহাবী, তাদের যেন তাদের যেন আদর্শ অনুসরণ করে। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা ছিলেন, সাহাবীরা ছিলেন। কানু খায়রু হাযিহিল উম্মাহ আবরুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান ওয়া আকলুহা তাকাল্লুফা, তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তাদের অন্তর ছিল সবচেয়ে পবিত্র, সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন, জ্ঞানের দিক থেকে, এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা। তো এই যে হাদিসগুলো, এই হাদিসগুলোর আলোকে সাহাবা ইকরামের সমালোচনা কোনো ইসলামের ইতিহাসের বইয়ে থাকতে পারে না, সংস্কৃতির বইয়ে থাকতে পারে না। মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য, বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে, বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি। ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে, হাদিসকে স্বীকারই করে না, যারা মুসলমানই না, এরকম লোককে রাখা হয়েছে। এবং যাদের ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না, এরকম আনাড়ি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। একটি দেশের যদি উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম, সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন। এজন্য এনসিটিভিতে দীর্ঘদিন থেকে ঝেঁকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন।